আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি মিস্টার আহসানের সাথে কথা বলছি? জি বলছি। আপনি কে বলছেন প্লিজ? মিস্টার আহসান, আমি নাসরিন নোমা। ফোন করেছি একটা বিশেষ ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার জন্য। কি ব্যাপারে কথা বলতে চান? মিস্টার আহসান, উই আর ডুইং আ ফ্রি মেডিকেল ক্যাম্প ইন কুমিল্লা অ্যান্ড আমাদের ডক্টর আপনার মায়ের চেক আপ করেছেন আজ সকালে। ও আচ্ছা, তা সব ঠিক আছে তো আমার মায়ের? সব কীভাবে ঠিক থাকে আপনি বলেন? একাকে থাকে আপনার মা এখানে, আর আপনি তো 1 বছর একবারও দেখতে আসলেন না আমাকে। আসলে আমি একটু বিজি থাকি তো, নতুন ব্যবসা শুরু করেছি। বাট আমার এক খালা আছে যিনি সবসময় মায়ের সাথে থাকেন, ইভেন মায়ের দেখাশোনাও করেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি উনি নিয়ে আসছিলেন আমাদের ক্যাম্পে আজ সকালে। আচ্ছা। ওনার কাছ থেকে আমি সব জানতে পেরেছি। তাই আর কোনো উপায় না পেয়ে আপনাকে কল করলাম ডিরেক্টলি। এনিথিং সিরিয়াস? মিস্টার আহসান, আপনার মায়ের ফিজিক্যাল কন্ডিশন একদমই ভালো না। শি নিডস প্রপার ট্রিটমেন্ট। আমরা ধারণা করছি তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ও মাই গড। সো শি নিডস ইমার্জেন্সি ট্রিটমেন্ট অ্যান্ড এ কিডনি ট্রান্সপ্লান্ট। কি? সে তো অনেক টাকা পয়সা, অনেক খরচের ব্যাপার। জি অবশ্যই, তাই আপনাকে কল দিলাম। আমি এত টাকা কই পাবো? দেখেন, ছোটখাটো ব্যবসা করে নিজেই চলতে পারি না ঠিক। জি, আপনার স্ট্রাগলের কথা আপনার মা আমাদেরকে খুলে বলেছে অলরেডি, বাট আমাদের কাছে আরেকটা সলিউশন আছে, একটা ওয়ে আছে, তার জন্যই আপনাকে ফোন দিয়েছি। দেখেন আপা, আমাকে এসব ব্যাপারে না ধরলে হয় না। আমি খুব ঝামেলায় আছি এখন। যদি পসিবল হয় আপনারা কিছু একটা হেল্প করেন আমাকে। আমরা তো হেল্প করার জন্যই আপনাকে ফোন দিয়েছি, তাই না? ট্রিটমেন্টের খরচ আমাদের ফাউন্ডেশন বেয়ার করবে, বাট উই নিড আ কিডনি টু ট্রান্সপ্লান্ট। আপনি কি একটু কুমিল্লা আসতে পারবেন? আমি তো বললাম আমি অনেক ঝামেলায় আছি আপা, নতুন ব্যবসা শুরু করেছি বললামই তো। আর যেহেতু খরচ আপনারা দিচ্ছেন, তাহলে আমার আসতে হবে কেন? For a checkup, Mr. Hassan, you can donate a kidney to your mother. তাহলে তো আর কোনো সমস্যাই হয় না। আমি কিডনি দিলে আমি বাঁচবো কি করে? একটা কিডনিতে মানুষ বাঁচতে পারে, আপনি জানেন? না 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 না, এটা কেমন কথা বললেন? আমার বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, আমার বাকি জীবনটাই পড়ে আছে। আমি যদি এসব এখন করি, প্লিজ এসব ব্যাপারে আমাকে এখন জানাবেন না। আপনি সব কি বলতেছেন? এটা বলে কিভাবে হবে আপনি বলেন? আপনি চান না আপনার মা বাঁচুক? অবশ্যই চাই, কিন্তু আপনি আমাকে যা করতে বলছেন তা সম্ভব না আসলে আপা। আমার একটা ভবিষ্যৎ আছে। একটা কিডনি নিয়ে মানুষ বাঁচে ঠিক, পুরোপুরি সুস্থভাবে তো চলতে পারে না। আর তাছাড়া আপনি যদি আমার কিছু হয়ে যায়, আমার ফ্যামিলিকে কে দেখবে? বাট আপনার জন্য আপনার মা আরো কয়েকটা বছর এই পৃথিবীর আলো দেখে যেতে পারবে, এটা কি মনে ভাবছেন আপনি? দেখেন আপা, এত ভাবাবের কিছু নাই। আবেগের দুনিয়া চলে না, বুঝছেন? সবারই একটা সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তো কেউ আগে যাবে কেউ পরে যাবে। তাহলে টাকা ম্যানেজ করেন, ওনার ট্রিটমেন্ট তো করা লাগবে, তাই নাকি আপনি আপনার মা আমুকে এমনি ফেলায় রাখবেন? দেখেন আপা, আমি তো আপনার বললাম আমি নতুন ব্যবসা শুরু করছি, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। আমি হয়তো বড় জোর 20,000 টাকা ম্যানেজ করতে পারবো। এই টাকা কিছু হবে না ভাই, এইভাবে তো আপনার মা মারা যাবে, আপনি বুঝতেছেন না? দেখেন আমি কি করব? তাছাড়া আল্লাহর নির্দেশ হলে আমরাই বা কি করতে পারি বলেন? আল্লাহ নিয়ে যাবে, আমার এর চেয়ে আর বেশি কিছু বলার। এটা কি কথা বলতেছেন আপনি? আপনি আপনার মাকে বাঁচাতে চান না? দেখেন আপা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? মা তো আমার, আপনার তো না। আপনার মায়ের পাশে আমি সকাল থেকে দাঁড়ায় আছি। আই স হার সাফার। আপনি যদি থাকতেন 1 মিনিটের জন্য আপনি বুঝতেন। সেটা জন্য আমি দেখেন আপা, আপনার পেছনে না অনেক না, এটা বলতে পারেন না। আপনার পেছনে আমি অনেক No, সহ্য করছি। আপনি জানেন না আপনার মা আপনাকে কত ভালোবাসে, আপনি জানেন না এগুলা। হাউ ক্যান ইউ সে দিস? আপনি দেখেন আপা, অনেক সহ্য করছি আপনার পেছাল, ঠিক আছে, অনেক বলছেন। selfish. আমি আর কথা বাড়াতে চাই না। You're so আমার যা selfish. বলার আমি বলেই দিচ্ছি, বাকিটা আপনারা যা পারেন করেন, বুঝছেন? জি মিস্টার হাসান, আমি সব বুঝতে পেরেছি আপনি একজন অনেক ভালো একজন ছেলে, একজন ভালো সন্তান। আর এটা আমার সাথে সাথে লাখ লাখ মানুষও এখন জানবে। লাখ লাখ মানুষ মানে? জি, you should be ashamed of yourself. I am RJ Taz and you have just been gangsterized on 96.4 Spice FM. By the way, do you want to hear আপনার মায়ের কাছে যখন আপনার জন্য কিডনি চেয়েছিলাম উনি কি বলেছেন? শুনতে চান? রাইট, উনি কেন শুনবে? উনি তো অনেক একটা ভালো ছেলে, তাই না? বাট লিসেনার্স, আপনারাই শুনেন ওনার মা কি বলেছেন। আমার তো বয়স হয়ে গেছে মা, আমার কিডনি গুড়টা কিছু লাগবে না। তুমি আমার কন্যা ঘুরতে যা লাগে সবই নিয়ে যাবো। তুমি আমার তোমার বাঁচাও, আমার একটা আমাকে বলো, আমার দুনিয়া কেউ যাই বাবা, তুমি আমার তোমার বাঁচাও, আমার কিছু লাগবে না। I don't think I can talk about this anymore, but you guys have definitely seen and heard everything that's happened. But আমি একটাই কথা বলতে চাই to all the youngsters listening to me and who follow me, love your parents the way they loved you.